বাজারে গিয়ে ইলিশ মাছ দেখলে মনটা কেমন কেমন করে, মনে হয় ঝাঁকা ধরে কিনে নিয়ে যায়। আসলে তো সেটা কখনোই সম্ভব না। আমাদেরকে সবসময় একদম হিসাব কষে চলতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বৃষ্টির শুভেচ্ছা সবাইকে। সকাল থেকেই অনেক বৃষ্টি ছিল, আর সেই জন্য আজকে সেরকম কোনো ভিডিও তৈরি করিনি। 2টা ইলিশ মাছ কিনেছিলাম অনেক চড়া দাম দিয়ে, যদিও জাতীয় মাছ, সেই জন্য খেতে হয়, মেয়েদেরও খুব পছন্দ। তাই বাসায় সেরকম কোনো তরকারিও ছিল না। কয়েকটা পটল, একটা কচুরমুখী আর কয়েকটা আলু দিয়ে ঝোল করছি ইলিশ মাছের। আর ইলিশ মাছ এমনই একটা মাছ, যেভাবে রান্না করবেন সেভাবেই কিন্তু মাছটা খেতে এত স্বাদ লাগে। আসলে অসাধারণ একটা মাছ। মহান আল্লাহ তাআলা এই মাছের মধ্যে এত স্বাদ দিয়ে দিয়েছে, সবার মুখে মুখেই কিন্তু এই মাছের স্বাদ। এমন কেউ নাই যে ইলিশ মাছ পছন্দ করে না। ভাবছিলাম যে ইলিশ মাছ কিছু কিনে রেখে দেব, কিন্তু এত দাম। বেশ কয়েকদিন হলো কিন্তু বৃষ্টি থামছেই না। একটু বৃষ্টি নামছে, আবার একটু রোদ উঠছে, এর মধ্যেই কিন্তু কাপড় ধোয়াও বাদ নাই। সেদিন কয়েকটা বিছানার চাদর ধুয়ে দিয়েছিলাম, আর রোদ একবার ওঠে একবার নামে, এরকম একটা অবস্থা। বৃষ্টি আসলে দৌড়ে ছাদে যেতে হয়, আবার রোদ আসলেও দৌড়ে ছাদে যেতে হয় জায়গা দখল করার জন্য। এইভাবে 2-3 দিন ভরা এই কাপড়গুলো কিন্তু শুকাতে হয়। জানি না আর কয়েকদিন এরকম বৃষ্টি থাকবে। তবে গরমও কিন্তু খুব একটা আমরা পছন্দ করি না, কারণ গরমে থাকাই যায় না। খুব বেশি আসলেও কোনোটাই ভালো না। বেশি গরম হলেও কিন্তু আমরা থাকতে পারি না, খুব ঠান্ডা হলেও কিন্তু আমরা থাকতে পারি না। তেমনি বেশি বৃষ্টি হলেও কিন্তু আমাদের কাছে আর ভালো লাগে না। রাস্তাঘাট, দোকানপাট, সব ধরনের কাজকর্ম থেকে কিন্তু আমাদেরকে বিরত থাকতে হয়, ঘরে থাকতে হয়। তো আসলে আমাদের কাছে যে কোনটা ঠিক, মহান আল্লাহ তাআলা নিজেই জানে কোনটা ভালো কোনটা মন্দ, আমাদের তো বোঝার কোনো ক্ষমতা নাই। তো এই তো ছাদের কাপড়গুলো কয়েকদিন হলো শুকাতে হচ্ছে, একবার তুলে নেই আবার দেই, এই পর্যায়ে আছে আর কি। কতক্ষণে শুকাবে তাও জানি না। বাসার ভিতরে নিয়ে যে রাখবো সে অবস্থাও নাই, সেই রকম জায়গাও নাই। তো আর কি করা, ভিজলেও ছাদেই থাকে, শুকালেও ছাদেই থাকে, তারপরে ঘরে নিয়ে যাই। এইরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর আজকে কোনো ভিডিওই তৈরি করি নাই। রান্না করতে করতে উপরে গিয়েছিলাম ছাদ থেকে কাপড় নিয়ে আসার জন্য, এসে দেখি তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে। তাই চুলাটাকে অফ করে দিলাম। আজকে খুব একটা বেশি আয়োজন করি নাই, শুধু ইলিশ মাছই রান্না করা হয়েছে। গরমের মধ্যে আমি সেদিন বাইরে গিয়েছিলাম, আর এরকম লেবু শরবত দেখে আপনাদের ভাইয়া আমাকে 1 গ্লাস লেবু শরবত খাইয়েছে। শরবতগুলো এত ভালো লেগেছিল, আর বিট লবণ দেওয়া ছিল, তাই মনে হয় এত স্বাদ লেগেছিল। শহরের অলিতে গলিতে কিন্তু এই ধরনের শরবতের দোকান পাওয়া যায়, তো সেখান থেকে মোটামুটি খেলে ভালোই লাগে। তারপরেই তো আবারও বৃষ্টি আর বৃষ্টি। আমাদের বাসার এই যে অবস্থা, বেশি বৃষ্টি আসলে আসলে কোন পাশ দিয়ে যে ঝাপটা আসে সেটা তো আসলে বোঝা যায় না। তো হঠাৎ করেই একদিন এইরকমভাবে বৃষ্টির পানি পড়ছিল, তাই আমি আবার একটু ভিডিও করে রেখেছিলাম। তো দেখেন কি অবস্থা, ফ্লোরে পড়ে একদম একাকার অবস্থা। আর ভিডিওটি বড় করতে চাই না। ভালো থাকবেন সবাই।